হ্যালো এভরিওয়ান। এই আজকে ডিমের ঝোল করি? না না, আজকে তো নিরামিষ, কি করে ডিমের ঝোল হবে? নিশ্চয়ই হবে। কিভাবে? চলো শিখিয়ে দিই তোমাদেরও। সবার প্রথমে আমি নিয়ে নিচ্ছি আলু। আলুগুলোকে কিন্তু মাঝারি সাইজের হতে হবে। এবার আলুগুলোকে ভালো করে খোলা ছাড়িয়ে নাও। ভালো করে আলুগুলোকে আমি পিল অফ করে নিচ্ছি। এবার মাঝখান থেকে আমি আলুগুলোকে কেটে নেবো ঠিক এইরকমভাবে লম্বা লম্বা করে। যেরকম ডিমকে লম্বালম্বি কাটলে দেখতে লাগে, ঠিক সেই রকমভাবে আলুগুলোকেও কাটতে হবে। এবার একটা ছুরি নাও, নিয়ে আলুর পেটটাকে গর্ত করে দাও, কারণ এর ভেতরে আমাদেরকে কুসুম ঢোকাতে হবে, সেই কারণে। ভালো করে আলুর পেটটা গর্ত করো, সাবধানে আলুর পেটকে বেশি গর্ত করো না, তাহলে আলু এপুর ওপুর হয়ে আলু একবারে খুন হয়ে যাবে। যাই হোক, তো সাবধানে এই কাজটা করে নাও। দেখো আমার হয়ে গেছে আলুর পেট থেকে আলু বের করে নেওয়া। আলুগুলো দেখতে কেমন একটা বাটির মতো লাগছে না? চলো এবার আলুগুলোকে আমরা বয়েল করে নিই। আমি এখানে জল নিয়ে নিয়েছি একটা কড়াতে, তাতে বেশি করে আমি নুন দিচ্ছি। নুন দিয়ে আমি আলুগুলোকে এর মধ্যে দিয়ে দেবো। আলুগুলো দেখতে কেমন একটা নৌকার মতো লাগছে না? এবার মনে হচ্ছে ভাসবে, একুল থেকে ওকুল নিয়ে যাবে। চলো এবার যে বাকি আমরা আলুগুলো গ্রেট করেছিলাম সেগুলোকেও কিন্তু আমরা এখানে বয়েল করে নেবো। এবার ঢাকা বন্ধ করে দেবো। ঢাকা বন্ধ করে দিয়ে আমি আলুগুলোকে 90% বয়েল করব। কারণ একদম ফুললি বয়েল করলে আলুগুলোকে তুললেই আলুগুলো ভেঙে যাবে। সেই কারণে আমরা পুরো বয়েল এখানে করছি না, কারণ আমাদের পরে এগুলোকে আবার ভাজবো। একে একে আমি আলুগুলোকে সাবধানে তুলে নিচ্ছি। বেশি খুন্তি দিয়ে গাঁথাগাঁথি করবে না, নয়তো আলুগুলো কিন্তু ভেঙে যাবে। এবার কড়াতে আমি তেল গরম করছি। তেল গরম করে আমি দিয়ে দিচ্ছি মুগ ডাল বাটা। ডালটাকে আমি এবার কড়াতে একটু তেলেতে হালকা নেড়ে নেবো। এতে কি হবে, ডালটা যখন দেবো আলুর মধ্যে স্টাফ করব, তখন ডালটা বেরিয়ে যাবে না। এবার আমরা এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, হলুদ গুঁড়ো দিয়ে সমস্তটা ভালো করে মিক্স করে নেবো। আর ফ্লেম কিন্তু তুমি লো রাখবে, নয়তো এরকম ডালটা কিন্তু চিপকে যাবে। এবার দেখো ডালটা অনেকটা শুকনো হয়ে গেছে। এবার আমরা দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, দিয়ে সমস্তটা মিক্স করে নেবো। এইভাবে যদি মিক্স না করা যায়, ঠান্ডা করে নিয়ে ভালো করে হাতে করে তুমি মিক্স করে নিতে পারো। আমি তো তাও চেষ্টা করছি করাতে কতটা এটাকে মিক্স করা যায়। তো যথাসাধ্য চেষ্টা করেছি, তারপরে আমি বাকিটা দেখো নাবিয়ে নিয়ে করে নিয়েছি। এবার এতে আমরা দিয়ে দেবো অল্প পরিমাণে হিং, আর দিয়ে দিচ্ছি চিনি। আমি হিং আর চিনি আগে দিতে পারতাম, কিন্তু মানে বেশিক্ষণ যাতে টেস্টটা লং লাস্টিং হয় সেই কারণে আমি পরে দিয়েছি। তুমি চাইলে আগেও দিতে পারো। এবার দেখো আমি আলাদা আলাদা করে নিয়েছি স্টাফিংগুলোকে। এবার আলুর মধ্যে আমি এইভাবে স্টাফ করে দেবো ভালোভাবে। দেখো হাতে করে ভালো করে চেপে দেবে। তুমি চাইলে ডালটাকে তুমি কাঁচাও দিতে পারতে। আমি ডালটা নেড়ে নিয়েছি এই জন্যই, নয়তো ডালটা স্টাফ করলে ডালটা বেরিয়ে যাতে না যায়। দেখো সমস্ত আলুগুলোকে স্টাফ করা হয়ে গেছে, আর দেখতে লাগছে না পুরো একদম ডিমের মতন? এবার চলো আমরা আমাদের ডিমগুলোকে ভেজে নেব। তো তার জন্য কড়াতে একটু সাদা তেল দিয়ে দিয়েছি। দিয়ে আমি এবার তেলটাকে একটু গরম করে নেব। গরম করে নিয়ে তারপর আমি ডিমগুলোকে দিয়ে দেবো। সবার প্রথমে কিন্তু ডিমের এই সামনের দিকটা দিতে হবে। সামনের দিকটা দিলে কি হবে, আগে মানে ডালটা ভাজা হয়ে যাবে, আর এর ফলে আমাদের ডালটা কিন্তু বেরিয়ে যাবে না। এবার এক পিঠ উল্টে আমি ভালো করে দু পিঠটাকেই ভেজে নিচ্ছি। ডিমগুলো কিন্তু তখনই ভাজবে যখন তেলটা কমপ্লিটলি গরম হয়ে যাবে। আর এই আলুগুলোকে যখন দেবে না, দেওয়ার পর না হালকা একটু হাতে করে চেপে দেবে। এতে কি হবে, কুসুমটা ভালো করে এর সাথে আটকে যাবে, আর এতে তোমার কুসুমটা বেরোবে না, যে ডিমের কুসুমটা বানিয়েছো। এবার ঢাকা বন্ধ করে একটু ভালো করে ভেজে নেবো। মানে বাকি যতটুকু ভাজা আমাদের বাকি ছিল আলুটা, তো সেটা আমরা এখানে কমপ্লিটলি ভেজে নিয়েছি। ভেজে এবার আমি এগুলোকে তুলে নিচ্ছি। এবার লেফট ওভার তেলের মধ্যে আমি দিয়ে দেবো টমেটো কুচি। তুমি চাইলে এখানে টমেটো গ্রেট করেও দিতে পারো। আমরা এখানে তরকারি গ্রেভি বানাচ্ছি। টমেটো দিয়ে দিয়েছি। টমেটোগুলোকে আমি হালকা করে এখন সটে করব। দিয়ে দিচ্ছি অল্প করে নুন। নুন দেওয়ার পরই দেখো টমেটোগুলো গলে গেছে। এবারে দিয়ে দিচ্ছি আদা কাঁচা লঙ্কা বাটা। দিয়ে সমস্তটাকে ভালো করে আমরা কষিয়ে নেব, যতক্ষণ না আদা আর কাঁচা লঙ্কার কাঁচা গন্ধটা যায়। এবার আমরা এতে দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো অল্প পরিমাণে চিনি। এবার মশলাগুলোকে আমি ভালো করে কষিয়ে নেব। ভালো করে মশলাগুলোকে আমি কষিয়ে নিচ্ছি। এবার মশলা কষানো হয়ে গেলে আমি দিয়ে দেবো সেই যে আমরা বাঁচিয়ে রেখেছিলাম যে ভেতরের স্টাফিংগুলো, মানে আলুর যে আমরা মাঝখানের অংশগুলো বাঁচিয়ে রেখেছিলাম, সেদ্ধ করার পর আমি সেগুলোকে আলাদা করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার আমি দিয়ে দিচ্ছি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এতে কি হবে, গ্রেভির রঙটা খুব সুন্দর হবে। এবার ঘিয়ে কড়াইতে পানি ফের দো। সমস্তটাকে ভালো করে মিক্স করে নেবো। আর হ্যাঁ, কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা কিন্তু অপশনাল ছিল। তোমরা চাইলে দিতেও পারো, না চাইলে নাও দিতে পারো। এবার ভালো করে দেখো গ্রেভিটা ফুটে গেলে আমরা আমাদের ডিমগুলোকে দিয়ে দেবো।
দিয়ে ভালো করে কিন্তু আমরা এগুলোকে ফুটিয়ে নেবো। এক সাইডটা ভালো করে ফুটিয়ে নিচ্ছি। ফুটিয়ে নেওয়ার পর আমরা কিন্তু তার পরের সাইডটা ফোটাবো। আর এই সময় কিন্তু বেশি খুন্তি দিয়ে নাড়াচাড়া কিন্তু করবে না। বেশি নাড়াচাড়া করলে ডিম ঘেটে একবারে ঘন্ট হয়ে যাবে। আমাদের ডিমের এক সাইডটা কিন্তু ভালোভাবে গ্রেভি অ্যাবসর্ব করে নিয়েছে। এবার সাবধানে আমরা অপর সাইডটাকেও কিন্তু উল্টে দেবো। এই সময় আমি যে বলেছিলাম আগে তোমাদেরকে যে ডিমের কুসুমটাকে তেলে দিয়ে ভালো করে চেপে দিতে, এই কারণেই বলা। এখন যখন আমি গ্রেভিতে উল্টাবো তখন কিন্তু আমাদের ডিমের কুসুম একদমই বেরোবে না। এবার আমরা উপর থেকে ছড়িয়ে দেবো গরম মশলার গুঁড়ো। জানো তো, আমি না ছোটোবেলায় ভাবতাম গরম মশলা মানে এমন একটা মশলা হবে যেটাতে হাত দিলেই আমাদের গরম লাগবে, বাট ইন রিয়েলিটি এটা নয়। তো যাই হোক, এবার গরম মশলা দেওয়ার পর আমরা দিয়ে দিচ্ছি ঘি। এরপর তুমি ধনেপাতা দিতেই পারো, আমার কাছে ধনেপাতা এখন ছিল না, সেই কারণে আমি ধনেপাতা দিইনি। তো তুমি লাস্ট ফিনিশিংয়ের জন্য ধনেপাতা ইউজ করতে পারো। অ্যান্ড ইটস রেডি টু হ্যাভ ইট। আমাদের নিরামিষ ডিম একদম রেডি। আর নিরামিষ দিনের জন্য নিরামিষ ডিম কিন্তু একদমই পারফেক্ট। তোমরা জানিও তোমাদের কীরকম লাগলো। এবার তোমাদের একটা ছোট্ট কাজ, চটপট যাও ইউটিউবে সার্চ করো ফোরন বলে, সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করতে একদমই ভুলো না, যাতে আমাদের নিত্য নতুন রান্নার নোটিফিকেশান তুমি সবার আগে পাও। আর তুমি যদি আমাদের ভিডিও ফেসবুকে দেখে থাকো তাহলে আমাদেরকে ফলো করে দিও। অ্যান্ড ডোন্ট ফরগেট টু লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার। ইতি তোমার ফোরন। বাই।